আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকড পিৎজা। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। পানিটা এরকম গরম হবে আঙ্গুল ডুবালে যেন সহ্য হয়। চিনি দিচ্ছি 1 চা চামচ। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার ইস্টটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আরও হাফ কাপ দিচ্ছি। লবণ দিচ্ছি 1 চা চামচ। এখন হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। এখানে আমার আরও 1/3 কাপ কুসুম গরম পানি লেগেছে। ময়দা মাখানোটা এরকম স্টিকি হবে। এবার হাত ধুয়ে এসে হাতে সামান্য তেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে 1 কাপ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলো ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সয়া সস দিচ্ছি 1 চা চামচ। এখন নেড়েচেড়ে একপাশে রেখে দিচ্ছি। এবার ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। এখানে লাল এবং সবুজ আমি 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ক্যাপসিকামগুলো এরকম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল হালকা গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। চিকেনগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন তুলে নিচ্ছি। এবার 2 ঘন্টা পর ঢাকনা তুলে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভিতরের বাতাসটা বের করে দিয়ে আবারও একটু মথে নিব। এখন বোর্ডে ময়দা ছিটিয়ে দিয়ে ময়দার সঙ্গে ডোটা মেখে নিচ্ছি। ভাবে ডোটা হাতে নিয়ে গোল গোল করে মেখে নিচ্ছি। এখন ডোটা এভাবে ময়দা দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি।
এবার একটু বেলে নিচ্ছি, তবে বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকম হবে। এখন পিৎজা ট্রেতে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে ময়দাটা ঝেড়ে ফেলতে হবে। আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার তৈরি করে রাখা রুটিটা ট্রেতে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর সাইডটা এভাবে একটু উঁচু করে দিতে হবে। এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে দিতে হবে, তা না হলে ফুলে কেকের মতো হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আপনারা এখানে টমেটো সসও দিতে পারেন, তবে পিৎজার আসল স্বাদটা আসবে না। পিৎজার আসল স্বাদ পেতে হলে পিৎজা সসটাই দিতে হবে। আমি এখানে কেনা পিৎজা সসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করা পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 টেবিলের মতো পিৎজা সস দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এভাবে চারিদিকে সমান করে ছড়িয়ে দিবেন। আমি সাইডে ডিমের কুসুম ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা এখানে অলিভ অয়েল ও ব্রাশ করে দিতে পারেন, তাহলে সাইডে সুন্দর একটা কালার আসবে। এবার উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন ভেজে রাখা চিকেনগুলো উপরে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের রিংগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কেটে রাখা লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, আবার মাশরুমও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সবুজ কালারের ক্যাপসিকাম। এখন আবার উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজ যত বেশি দিবেন ততই মজা। উপরে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ব্ল্যাক অলিভ। আপনারা এটা স্কিপও করতে পারেন। ব্ল্যাক অলিভ দিলে পিৎজার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার উপরে হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিচ্ছি। আমি সাইডেও কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। এবার ওভেনে বেক করতে চলে যাচ্ছি। আমি আগেই 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 200 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট বেক করব। এটা ইলেকট্রিক ওভেনেই বেক করতে হবে, মাইক্রো ওভেনে দেয়া যাবে না। 20 মিনিট পর এখন বের করে নিচ্ছি। এখন এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন পিৎজা। এবার বোর্ডে পিৎজাটা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখেন পিৎজাটা কত সুন্দর হয়েছে। এখন পিৎজাটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।